হরিনাম যেন কেউ ভুলো না। এই হরিনামই হলো পথের সম্বল। এই হরিনাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আচ্ছা মায়েরা বাবারা, এই যে আমরা হরিনাম কৃষ্ণ নাম করি, এই হরিনাম কৃষ্ণ নাম কি আগে কোনো কালে ছিল না? ছিল কি ছিল না? তদুত্তরে বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ, এই হরিনাম আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এই হরিনাম আগেও ছিল, কিন্তু কি ছিল না? প্রেম, ভক্তি, ভালোবাসা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন, কৃতে অধ্যায়ত বিষ্ণু ত্রিদায় ভজতে মক্ষয়ে দাপরে সেবা পরিচর্য কালো হরিনাম সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবান সত্যনারায়ণের কৃপা পেতে গেলে কি করতে হতো? হাজার হাজার বছর ধ্যান, হাজার হাজার বছর তপস্যা করে তারপর ভগবান সত্যনারায়ণের কৃপা পাওয়া যেত। এরপর এলো ত্রেতা যুগ। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা পেতে গেলে কি করতে হতো মা? যাগ যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করে তারপর প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা পাওয়া যেত। এরপর এলো দাপর যুগ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা পেতে গেলে কি করতে হতো? সেবা পরিচর্যা, যত্ন আহ্বান। যে যত বেশি করতে পারত ভগবান কৃষ্ণচন্দ্র সেই ভক্তের কাছে যেতেন। আর মা আমাদের এই যে কলির যুগ, কলির যুগের ভগবানকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মা, আমার মহাপ্রভুকে পেতে গেলে আমাদের কি ধ্যান করতে হয়? আমাদের কি যাগযজ্ঞ করতে হয়, নাকি সেবা পরিচর্যা করতে হয়? কিছু করতে হয় না। বললেন কালো হরিনাম সংকীর্তন। কারণ এই কলি যুগে আমাদের পথের সম্বল একমাত্র হরিনাম। এই কলি যুগে আমার ভগবানকে পেতে গেলেই, আমার মহাপ্রভুর কৃপা পেতে গেলে কিছুই নয়, একমাত্র হরিনাম সংকীর্তন। তাই বলছে হরিনাম যেন কেউ ভুলো না। এই হরিনামই হলো আমাদের পথের সম্বল। আচ্ছা মায়েরা, আমাদের কলিযুগে জীবের আয়ু কত গো? ও মায়েরা, 100 বছর। আচ্ছা 100 বছরের বেশি হলো না কেন? বা 100 বছরের কম হলো না কেন? কেন 100 বছরই হলো? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগে রয়েছে 4টি করে ভাগ। তা সত্য যুগে যে 4টি ভাগ ছিল, সেই 4টি ভাগই ছিল সত্য। তখন জীবের আয়ু কত ছিল মা? 1 লক্ষ বছর। এরপর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে জীবের আয়ু হয়ে গেল 10,000 বছর। কেন মা? কারণ ত্রেতা যুগে যে 4টি ভাগ ছিল, 4টি ভাগের মধ্যে 3টি ভাগ ছিল সত্য, 1টি ভাগ ছিল মিথ্যা। ওই 1টি ভাগ মিথ্যা হওয়ার জন্য 1 লক্ষর পাশ থেকে একটি শূন্য মুছে গেল। 1 লক্ষর পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায় তাহলে 10,000 হয় না মা? তাই দাপরে, তাই ত্রেতা যুগে জীবের আয়ু হয়ে গেল 10,000 বছর। এবার এলো আমাদের দাপর যুগ।
দাপর যুগে জীবের আয়ু কত হয়ে গেল? 1000 বছর। কেন? দাপর যুগে যে 4টি ভাগ ছিল, 4টি ভাগের মধ্যে 2টি ভাগ ছিল সত্য, 2টি ভাগ ছিল মিথ্যা। আরেকটি ভাগ মিথ্যা হওয়ার জন্য ওই 10,000-এর পাশ থেকে আরেকটি শূন্য মুছে গেল। এবার 10,000-এর পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায় তাহলে 1000 হয়। তাই দাপরে জীবের আয়ু হয়ে গেল 1000 বছর। এবার এলো আমাদের কলিযুগ। কলিযুগে যে 4টি ভাগ রয়েছে, 4টি ভাগের মধ্যে 3টি ভাগই মিথ্যা, কেবলমাত্র একটি ভাগ সত্য। আরেকটি ভাগ মিথ্যা হওয়ার জন্য ওই 1000-এর পাশ থেকে আরেকটি শূন্য মুছে গেল। 1000-এর পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায় তাহলে 100 হয় তো। তাই কলিযুগে আমাদের কলিজীবের আয়ু 100 বছর। হরি বল, হরি বল, হরি বল। তাই আমাদের কলিযুগে কলিজীবের আয়ু 100 বছর। তাই মহাজন বলছি, তোমরা এই হরি নাম কৃষ্ণ নাম কখনো ভুলো না। এই হরি নামই তোমাদের পথের সম্বল। এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আচ্ছা, আমি যে পুরাবের ভাব বলছি, এই পুরাবের ভাবটি কি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণময়ী, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবি রাধাকৃষ্ণ কলম দিয়ে বললেন কি, যে কৃষ্ণময় কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী শব্দের অর্থ হলো 2টি মা। এক, যার ভেতরে বাহিরে সর্বদা প্রাণে কৃষ্ণ বিরাজ করেন, এবং যেখানে যেখানে দৃষ্টি পড়ে বা যেখানে যেখানে নয়ন পড়ে সেখানে প্রাণে কৃষ্ণকে দর্শন করতে পারে। রাধার রসময় তাহার সহিত একই তত্ত্ব। ইহাই হচ্ছে কৃষ্ণময়ী শব্দের দ্বিতীয় অর্থ। তাহলে মা কৃষ্ণময়ী কে? কে কৃষ্ণময়ী? কৃষ্ণময়ী হলেন আমাদের শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী তিনি হলেন কৃষ্ণময়ী। তাই আমাদেরকেও কৃষ্ণ কৃপা পেতে গেলে, গৌর কৃপা পেতে গেলে রাধারানীর মতো আহারে বিহারে শয়নে স্বপনে কৃষ্ণের কথা ভাবতে হবে, কৃষ্ণের কথা চিন্তা করতে হবে, সর্বদা তাকে স্মরণ করতে হবে। তাহলেই তো তার কৃপা মিলবে মা, তাহলেই তো তার কৃপা মিলবে। কাম আর প্রেম বহুতন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। অতএব গোপীগণের নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগে মাত্র, কৃষ্ণ সে সম্বন্ধ। বংশী গামামৃত ধাম, লাবণ্য মৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ ময়ান, সে নয়নে তার কি বা কাজ, পরুক তার মুন্ডি বাজ, সে নয়ন তার রহে কি কারণ। আমার শ্রী কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, সে ধরি নাহি যার শ্রবণে, তার জন্ম বৃথা বৃথা বৃথা। তার জন্ম বৃথা। ও মা, মহাজনগণ বলছেন, যারা হরিনাম কৃষ্ণ নাম করে না, যারা হরিনাম কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করে না, তাদের তুলনা ওই ব্যাঙের সমান।
ব্যাঙ যেমন গর্তের ভেতর থেকে কটকট শব্দ করে, অমনি কাল সার্পে সেটাকে ছোবল মেরে ধরে ফেলে। তদ্রূপ আমাদের পেছনেও কাল সামুন দাঁড়িয়ে আছে, ঠিক সময় হলে বেঁধে নিয়ে চলে যাবে। যেদিন আসিবে সামুন করিবে দমন, কণ্ঠকে ধরিবে মন রে আসিবে সামনা, করিবে বন্ধন কণ্ঠকে ধরিবে আসিবে সমান করিবে বন্ধন কণ্ঠকে ধরিবে দালান কোঠা বাড়ি সব রবে পরি, হয়ে যাবি আপন ভোলা। সেদিন দালান কোটা বাড়ি সবে রবে পরি, হয়ে যাবি আপন ভোলা। সাদের দালান কোঠা বাড়ি সব রবে পরি, হয়ে যাবি আপন ভোলা। সেদিন একা একা যেতে দিন কায়কা যেতে হবে, একা একা যেতে সেদিন কায়কা যেতে হবে। যেদিন ভাই বন্ধু বিদায় দিব একা একা যেতে, সেদিন ভাই বন্ধু বিদায় দিবে একা একা যেতে হবে। যেদিন কেউ তো সঙ্গে আমার যাবে না গো, সেদিন একা একা যেতে হবে। যেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, সেদিন একা একা যেতে হবে। কেউ তো সঙ্গে আমার যাবে সেদিন একা একা কেউ তো সঙ্গে যাবে না গো, কেউ তো সঙ্গে যাবে না গো, একা একা যেতে হবে। সেদিন ভাই বলুন বন্ধু বলুন কেউ সঙ্গে যাবে না, এসেছে একা যেতে হবে একা। আজ মহাপ্রভুর ভাব দর্শন করে পদকর্তা কলম দিলেন। বাসুদেব